হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা প্র্যাকটিস সেটের ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট 3। এর আগে আমি কিন্তু তোমাদের দুটো প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এছাড়াও আমি ইংরেজির জন্য আরও ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো আশা করি তোমরা দেখছো এবং তার থেকে তোমাদের অনেক উপকার হচ্ছে। তো এর আগে তোমরা বলেছিলে যে প্র্যাকটিস সেটে হচ্ছে দাদা আমাদের প্রভাবস দিও, ঠিক আছে। তো আমি আজকে দুটো প্রভাব দিয়েছি তোমাদের এই প্র্যাকটিস সেটের মধ্যে, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া, ঠিক আছে। তো এইগুলো তোমাদের কিন্তু আবগারি মেন্স পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। একবারে তোমাদের যে পুলিশের প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো থেকেই এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। আজকের 1 নম্বর কি বলেছে, অ্যান্ড ড্যাশ পোয়েম, ঠিক আছে। তো পোয়েমগুলোকে একসাথে কি বলা হয় সেটা বলেছে। তো হচ্ছে এ নম্বর, অ্যানথ্রোলজি, স্টক, হিপ না বুক। তো পোয়েমগুলোকে একসাথে যে গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যানথ্রোলজি, ঠিক আছে। এ হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্টলি স্পেলড, ঠিক আছে। সঠিক যে কোনটা বানান হবে এগুলোর মধ্যে সেটা তোমাদের দেখতে হবে। তো দেখি আমরা যে অ্যাকনলেজ, এটাও অ্যাকনলেজ, এটাও অ্যাকনলেজ না এটাও অ্যাকনলেজ। তো অ্যাকনলেজের কোন বানানটা একদম সঠিক হবে সেটা দেখতে হবে, ঠিক আছে। তো এটার মধ্যে কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি, ঠিক আছে। এটা অপশন নাম্বার ডিটা কারেক্ট অ্যান্সার হবে। ACKNOWLEDGE, ঠিক আছে। ডি কিন্তু আসবে এখানে, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য কারেক্টলি স্পেলড, এটা হচ্ছে সঠিক বানানটা খুঁজতে বলেছে। তো এটা হচ্ছে সার্টিফিকেট, বি হচ্ছে সার্টিফিকেট, সিও সার্টিফিকেট, আর ডিও সার্টিফিকেট আছে। তো এটার মধ্যে কোন বানানটা সঠিক সেটা তোমাদের বলতে হবে। তো এগুলোর মধ্যে তোমাদের সঠিক অ্যান্সারটা হবে, তোমরা কিন্তু ভিডিওটা চলার সময় পজ করে একবার ট্রাই করার চেষ্টা করবে। আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। তো সার্টিফিকেটের সঠিক বানানটা হবে অপশন নাম্বার এ, CERTIFICATE, ঠিক আছে। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, এটা কি বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এগুলোর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে এখানে বসাতে হবে সেটা তোমাদের বলতে হবে। তো হি ডাজ নট ড্যাশ এনি ফিক্সড প্রিন্সিপাল, ঠিক আছে। হি ডাজ নট ড্যাশ এনি ফিক্সড প্রিন্সিপাল। তো গো থ্রু, গো অ্যাবাউট, গো উইথ না গো আপন, ঠিক আছে। এটা কিন্তু ফ্রেজাল ভার্ব একগুলো। তো এখানে হবে তোমাদের অপশন নাম্বার এ, এটার কারেক্ট অ্যান্সার হবে মানে গো থ্রু, ঠিক আছে। এর আগে সে কোনো ধরনের, গো থ্রু মানে পড়া আর কি, কোনো কিছু রিড করা। এনি কোনো ফিক্সড প্রিন্সিপাল সে এর আগে পড়েনি, ঠিক আছে। নেক্সট 5 নম্বর, আই ড্যাশ দ্য জব ইফ আই ইফ ইউ হ্যাড পেইড মি এনাফ। আই ড্যাশ দ্য জব ইফ ইউ হ্যাড পেইড মি এনাফ। যদি তুমি আমাকে সঠিক টাকা দাও তাহলে আমি এই কাজটা করব, ঠিক আছে। তো এখানে অপশনগুলো দেখে নিই আমরা, যে হ্যাড ডান, উইল ডু, উড হ্যাভ ডান না উড ডু। তো কী হবে এখানে, এটা কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ, ঠিক আছে। আই হ্যাড ডান দ্য জব, আমি কাজটা করব যদি তুমি আমাকে সঠিক টাকা পে করো, ঠিক আছে। নেক্সট 6 নম্বর, দ্যাট কার ইজ থ্রোয়িং ড্যাশ আ লট অফ স্মোক, ঠিক আছে। যে সেই কারটা অনেক স্মোক, ধোঁয়া ছাড়ছিল, ঠিক আছে। তো এখানে থ্রোয়িংয়ের সাথে কি হবে সেটা বলতে হবে, যে আউট, আপ, অ্যাওয়ে না ইন। তো দ্যাট কার ইজ থ্রোয়িং, এটা কি হবে, আউট হবে, ঠিক আছে। থ্রোয়িং আউট মানে ধোঁয়া ছাড়ছিল, ঠিক আছে। থ্রোয়িং আউট বের করছিল, ধোঁয়া বের করছিল, সেটা কী হবে, থ্রোয়িং আউট, ঠিক আছে। নেক্সট, এটা বলেছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তো এই রেইনিং ক্যাটস অ্যান্ড ডগসের কোনটা তোমাদের ইডিয়ম হবে সেটা বলতে হবে। অপশনগুলো দেখে নিই আমরা, ফাইটিং বিটুইন টু গ্রুপস, ফাইটিং বিটুইন অ্যানিমেলস, রেইনিং হেভিলি না রেইনিং ব্লোস অন পেটস, ঠিক আছে। তো রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি, মুষলধারে বৃষ্টি পড়া, ঠিক আছে।
তো মুষলধারে বৃষ্টি পড়া হচ্ছে অপশন নাম্বার সি, এটার কারেক্ট অ্যান্সার হবে, মানে রেইনিং হেভিলি, মানে অতিরিক্ত পরিমাণে খুব বেশি বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। তো রেইনিং ক্যাটস অ্যান্ড ডগসের এটা অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, যে রেইনিং হেভিলি, ঠিক আছে। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি পড়া। নেক্সট, তো এখানে বলেছে তোমাদের প্রিফিক্সটা বের করতে। মান্থলি যেটা আছে, মান্থলির আগে প্রিফিক্স মানে আগে, সাফিক্স মানে পরে, তো এখানে প্রিফিক্স বলেছে তোমাদের যে প্রিফিক্সটা কি হবে, মান্থলির আগে কোন ওয়ার্ডটা ইউজ করব আমরা, ঠিক আছে। তো অ্যান্টি, ওভার, বাই না বাই, বিওয়াই, তো কোনটা হবে এটা? তো এটার কারেক্ট অ্যান্সারটা হবে তোমাদের অপশন নাম্বার সি, ঠিক আছে, মানে বাই মান্থলি, ঠিক আছে, দ্বিমাসিক, মানে মাসে দুবার যেটা হয় সেটা হচ্ছে দ্বিমাসিক বলা হয়, সেটাকে বাই মান্থলি বলে, ঠিক আছে। সি এটার কারেক্ট অ্যান্সার। 9 নম্বর, ইডিওম অ্যান্ড ফ্রেজ বলেছে এটা। তো এটা কি, ব্লু ব্লাড, ব্লু ব্লাড, অপশনগুলো দেখি আমরা। মেম্বার অফ দ্য অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি, মেম্বার অফ রেপটাইল ফ্যামিলি, বিলঙ্গিং টু দ্য ওয়ার্কিং ক্লাস সোসাইটি, না ব্লাড ব্লাড কালার চেঞ্জ টু ব্লু। তো ব্লু ব্লাড মানে হচ্ছে শাহী পরিবার থেকে আসা। তো শাহী পরিবার মানে কি, মেম্বার অফ দ্য অ্যারিস্টোক্রেট অর নোবেল ফ্যামিলি, অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ব্লু ব্লাড মানে হচ্ছে শাহী ফ্যামিলি থেকে যে আসে সেটাকে কি বলা হয়, ব্লু ব্লাড, মেম্বার অফ অ্যারিস্টোক্র্যাট অর নোবেল ফ্যামিলি, ঠিক আছে। নেক্সট, 10 নম্বর বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে যে কলম্বাস ড্যাশ আমেরিকা, কলম্বাস ড্যাশ আমেরিকা, এখানে কোন ওয়ার্ডটা হবে তোমাদের বলতে হবে, যে হ্যাজ ডিসকভার্ড, হ্যাড ডিসকভার্ড, ডিসকভার্স না ডিসকভার্ড। তো কলম্বাস আমেরিকা কি অনুসন্ধান করেছিল, ঠিক আছে, ডিসকভার্ড হবে এখানে, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, ঠিক আছে, কলম্বাস ডিসকভার্ড ইন আমেরিকা, ঠিক আছে, যে কলম্বাস আমেরিকা খুঁজেছিল বা ডিসকভার করেছিল, ঠিক আছে। নেক্সট আসা যাক 11 নম্বর, উই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন, ঠিক আছে, এখানেও তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কী হবে সেটা বলতে হবে। উইল বি কামিং, উইল কাম, কাম না ইজ কামিং। তো উই হোপ দ্যাট পাপা উইল কাম, ঠিক আছে, এখানে ফিউচার টেন্স হবে, ফিউচার সিম্পল ফিউচার, ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্স হবে। সিম্পল ফিউচারে হয় হচ্ছে উইল, শ্যাল বা উইল, তার সাথে V1, ঠিক আছে। তো এটা তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, এটার কারেক্ট অ্যান্সার, মানে উই হোপ দ্যাট পাপা উইল কাম সুন, বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসুক, ঠিক আছে। নেক্সট, 12 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে এটাও, যে এখানে কোনটা সঠিক ওয়ার্ডটা হবে সেটা বলতে হবে তোমাদের। হি স মি বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য, এখানে দা এর পরে এখানে হচ্ছে দ্য কার হবে, এখানে কেটে গেছে এটা, দ্য কার, ঠিক আছে। হি স মি বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার হবে, ঠিক আছে, ড্যাশ দ্য কার। তো সে আমাকে দেখেছিল বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার, ঠিক আছে, এখানে কি হবে, স্টপড হবে, ওয়াচ স্টপিং হবে, স্টপ হবে না স্টপস হবে। তো এটা হবে তোমাদের স্টপড, ঠিক আছে, অপশন নাম্বার এ এটার কারেক্ট অ্যান্সার, মানে এটা যদি পাস্ট টেন্সে হয় তো এই পরের সেন্টেন্সটা, এটা একটা ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ক্লজ। তো ফার্স্ট ক্লজটা যেই টেন্সে থাকবে সেকেন্ড ক্লজটাও সেই টেন্সে তোমাদের করতে হবে। এখানে পাস্ট টেন্স, তো এখানে স্টপড হবে, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট আসা যাক, এখানে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, যে দ্য পিয়ন সেইড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি, ঠিক আছে, দ্য পিয়ন সেইড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। অপশনগুলো দেখিনি আমরা। দ্য পিয়ন টোল্ড হিজ অফিসার টু প্লিজ ফরগিভ হিম, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার দ্যাট হি ফরগিভ হিম। তারপরে নেক্সট দেখি, দ্য পিয়ন রিকোয়েস্টেড দ্য অফিসার টু ফরগিভ হিম, দ্য পিয়ন সেইড টু
হিজ অফিসার দ্যাট হি শুড ফরগিভ হিম। তো এটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমাদের বলতে হবে। একবার ট্রাই করো তোমরা। এটা প্লিজ দিয়ে শুরু হয়েছে, মানে হচ্ছে তোমাদের এখানে রিকোয়েস্ট আসবে, মানে এইটা তো হবে না, এটাও হবে না, ঠিক আছে। আমি এগুলো পরিষ্কার করে দিই। এটাও হবে না, এটাও হবে না, মানে এই দুটোর মধ্যে রিকোয়েস্ট আছে, তো এই দুটোর মধ্যে একটা হবে তোমাদের। তারপরে আমরা দেখি যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, প্লিজ দিয়ে শুরু হচ্ছে, তো এখানে তো দ্যাট আসবে না, মানে তার মানে টু আসবে, ঠিক আছে। তো তোমাদের অপশন সি হবে এটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম, ঠিক আছে। নেক্সট তোমাদের জন্য এই প্রভাবসের, ঠিক আছে, তোমরা বলেছিলে যে দাদা প্রভাবসের ইয়েটা করাও আর কি, কীভাবে কোশ্চেনে আসে। তো এটা হচ্ছে তোমাদের প্রভাবস, ঠিক আছে। হোয়েন হোয়েন হি টুক দ্য চার্জ, ঠিক আছে, এটা চেঞ্জ না, এটা চার্জ ই আর হবে এখানে, ঠিক আছে। হোয়েন হি টুক চার্জ অ্যাজ জেনারেল ম্যানেজার, যখন সে জেনারেল ম্যানেজার হিসাবে চার্জটা নিল, অফ দ্য কোম্পানির, দ্য সিচুয়েশন ওয়াজ অ্যাট 6 and 7, ঠিক আছে, অ্যাট 6 and 7। এই যে 6 and 7 নিচে তোমাদের আন্ডারলাইন করা থাকবে, আর বলবে যে হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা হবে এটার মিনিং, ঠিক আছে, এই প্রভাবসটার মিনিং অ্যাট 6 and 7। তো আমি তোমাদের এটা পড়িয়েছিলাম যে 6 and 7 মানে গন্ডগোল বা এলোমেলো বা কনফিউশন সিচুয়েশনে থাকা, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের 6 and 7 বলেছে। তো 6 and 7 আমারা মিনিংটা দেখি এখানে কি হবে। দ্য ম্যানেজার, অপশনগুলো দেখি। দ্য ম্যানেজার ওয়াজ মার্চ, দ্য কোম্পানি ওয়াজ ইন ডিপ, অনলি আ ফিউ ওয়ার্কার্স আর দেয়ার, ইন আটার কনফিউশন, ঠিক আছে। তো এলোমেলো, আর এখানে তোমাদের দেখো এই কনফিউশন একেবারে ডাইরেক্ট মিলে যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে, ইন আটার সিচুয়েশন। অ্যাট 6 and 7 মানে হচ্ছে ইন আটার সিচুয়েশন, ঠিক আছে, ইন আটার সিচুয়েশন, ইন আটার কনফিউশন, ঠিক আছে। নেক্সট এটাও তোমাদের প্রভাবস, এগুলো সব তোমাদের প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব, সে জবটার জন্য সিলেক্ট হওয়ার পর, হি হ্যাজ বিন পুটিং অন ইয়ার্স দিস ডেজ, ঠিক আছে, মানে সে একদম আকাশে উঠছে এরকম অবস্থা, ঠিক আছে। এইখানে পুটস অন ইয়ার্স, পুটস অ্যান্ড ইয়ার্সের যে ইয়েটা প্রভাবসটা সেটা কী হবে সেটা বলেছে, ঠিক আছে। এইভাবে তোমাদের আন্ডারলাইন করে দেবে, পুটস অন ইয়ার্সের নিচে আন্ডারলাইন করে দেবে, আর এটাই তোমাদের প্রভাবসটা বলতে হবে। তো দেখি অপশনগুলো। ট্রাভেলিং অনলি বাই ইয়ার, ঠিক আছে, ট্রাভেলিং অনলি বাই ইয়ার, বিইং ভেরি মডেস্ট, বিকামিং ভেরি ব্লাস্টফুল, ওয়ারিং ক্লথস কস্টলি ক্লথস, ওয়ারিং ক্লথস, ঠিক আছে। তো পুটস অন ইয়ার্স মানে হচ্ছে খুব একবারে অহংকারী হয়ে যাওয়া, সেটার মানেটা হচ্ছে তোমাদের বিকামিং ভেরি ব্লাস্টফুল, ঠিক আছে, অহংকারী। ব্লাস্টফুল মানে হচ্ছে অহংকার, মানে সে চাকরি পাওয়ার পরে সে খুব অহংকারী হয়ে গেছে এখনকার দিনে আর কি, এখন। তো তোমাদের এটা হয়ে যাবে পুটস অন ইয়ার্স মানে বিকামিং ভেরি ব্লাস্টফুল। কিন্তু তোমরা যখন চাকরি পাবে তখন কিন্তু তোমরা এইভাবে অহংকারটা করবে না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো এই ভিডিওটাতে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কোনো অসুবিধা হলে নিচে আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।